করেছি আল্লাহ কত শান কত মান মোর কামিলিওয়ালার, কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। সব হাত তুলে দিদার দাও গো, সবাই হাত তুলে কোন নবীর রওজা শরীফ দেখে মন না, নবীর দেখে মন বরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো হে মদিনা। পৃথিবীর কতখানি আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। হাত তুলে কোন ঠিক না বেঠে, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। সব হাত তুলে দিদার দাও হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান আমার বরচর ইলাসপুরের মানুষ নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে খুশি কে? ডান হাত তুলে খুশি কে? আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই জবান এই শরীর কোন বিজ্ঞানী বানাতে পেরেছে? কোন বিজ্ঞানী আদৌ কি বানাতে পারবে? যে আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর হাবিবের জন্য আমরা দুরূদ পড়ি। কথা ঠিক কি না? এই দুরূদ শরীফের জন্য আপনাদের সাহেব কাবলা ফুলতলি সাহেব কাবলা সৈয়দপুরের জমিনে রক্ত ঝরিয়েছেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কি আমি তো মিথ্যা বলছি? 18টা সিলাই যার মাথার মধ্যে লেগেছে। কথা বলেন। নবীর মহাব্বতে আমরা দুরূদ ও মিলাদ কিয়াম পড়ি। কথা ঠিক কি না? কেউ যদি না করে কোনো দ্বন্দ্ব, এটা মুস্তাহাব। এটা কি ফরজ না ওয়াজিব না? মুস্তাহাব। কেউ যদি মহাব্বতে করে তাকে বসিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমরা মহাব্বতে মিলাদ দুরূদ শরীফ কিয়াম এগুলো ছিল, আছে, থাকবে, আমরা করব। কথা ঠিক কি না? কারা কারা নবীর দুরূদ পড়ে শান্তি পান একটু হাত তোলেন। নবীর দুরূদ পড়ে মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আসুন সবাই মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আপনি বালাগঞ্জ বলেন,
রাজনগর বলেন, মৌলভীবাজার বলেন, কুলাউড়া বলেন, বাদেশ্বর বলেন, বিছনাকান্দি বলেন, সুনামগঞ্জ বলেন, কোম্পানিগঞ্জ বলেন, গোলাপগঞ্জ বলেন, চাতক বলেন, ওসমানীনগর বলেন, নবীগঞ্জ বলেন, পানিউন্দা বলেন, বহুলা বলেন, বাহুবল বলেন, হবিগঞ্জ বলেন, শায়েস্তাগঞ্জ বলেন, জাফলং বলেন, প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি নবীর দুরূদ পড়ে কেমন লাগে, তখন নবী প্রেমিকরা বলে দুরূদ পড়লে শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? তো সবাই মুহাম্মদুর রাসূলের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মোহাম্মতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ 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 লা ইলাহা, সবাই জবান খুলে আল্লাহ 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 ইলাহা। মৌতের তুফান চলবে যখন নবী গোয়া মেরা, দয়া করে দেখাইবেন, দয়া করে ইবেন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 ইলাহা। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার, এক পলকে পার করিবেন, এক পলকে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাইকে আমার নবীর পক্ষে না বিপক্ষে? আচ্ছা, আই লাভ মুহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? যুবক ভাইরা ডান হাত তুলে কোন অপরাধ হবে? সবাই অপরাধ হবে? আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে নাকি অপরাধ হয়ে যায়। কলকাতার জমিনে এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তখন তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে। তখন কলকাতার পুলিশ ওই যুবককে জেলখানার মধ্যে নিয়ে গেছে। এক ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, সাংবাদিক ভাই বলছে ও ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? ঠাকুর মশাই বলে না, কোনো অপরাধ হবে না, আমিও বলছি আই লাভ মোহাম্মদ। এক হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও যুবক ভাই আপনি বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন হিন্দু যুবক বলে না, আমিও বলছি আই লাভ মোহাম্মদ। আপনি যদি বাজারে বালাগঞ্জের মানুষদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে আই লাভ। আপনি
আপনি যদি বড়চর ইলাসপুরের মানুষদেরকে জিজ্ঞেস করেন ওনারা বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি যুবকদেরকে জিজ্ঞেস করেন ওনারা বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি সারা পৃথিবীর মুসলমানদেরকে জিজ্ঞেস করেন ওনারা বলবে আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, মামলা হলে মামলা হবে, সব সময় আমরা বলবো, ডান হাত তুলে বলেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। কথা কোন ঠিক কি না? আমরা নবীকে ভালোবেসেছি, কিয়ামত পর্যন্ত ভাসবো। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? এই ভালোবাসা আসে হৃদয় থেকে, ঠিক কিনা? ঠিক কিনা? হৃদয়ের গহীন থেকে ভালোবাসা আসে। যারা বলে নবীর ভালোবাসা লাগবে না, আমি তাদেরকে বলবো, আপনি যে মুসলমান দাবি করছেন এটাও আপনার বলতে লজ্জা লাগে। লজ্জা থাকা দরকার যে আপনি নবীর উম্মত হয়ে বলছেন নবীর ভালোবাসা লাগবে না। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম নিয়ে যারা মরেছে এরা জান্নাতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা নবীর প্রেমে দুরূদ পড়ি না, আপনার সিলেটে কিয়াম হয় না? কিয়াম হয় না? আপনার সবাইকে কিয়ামের পক্ষে? কারা কারা কিয়ামের পক্ষে একটু হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, জোরে করেন মারহাবা। আচ্ছা, এই যে কিয়ামটা করেন কিসের থেকে? মহব্বত থেকে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা কিয়াম করি কিস থেকে? মহব্বত থেকে। মহব্বত। এই জন্য বলে হাবিবি জি আমার, একদম নতুন নাতে রাসূল। মারহাবা কোন? হাবিবি জি আমার, হৃদয়ের শান্তি, নবীজি আমার, হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ঠিক না? সবাই ডান হাত তুলে একটু পতাকা বানাইয়া আমার নবীর জন্য হাতটা তোলেন। আচ্ছা, আমি বারবার কিন্তু হাত তোলাবো, আপনারা বিরক্ত হবেন না। আল্লাহ বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সূরা ইয়াসিনে আল্লাহ বলছে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলা হবে বড়চর ইলাসপুরের নবী প্রেমিকরা নবীর নাতে হাত তুলেছিল। হাসর আমাদের হাত সাক্ষী দিবে, হাত বলবে তারা এই হাত খারাপটার জন্য ব্যয় করে নাই, নবীর নাতে হাত তুলেছিল। ঠিক কিনা? ঠিক কিনা? সবাই মহব্বতে হাত তুলে বলেন নবীজি আমার, হৃদয়ের শান্তি, হাবিবি জি আমার, হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জোরে কোন মারহাবা। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে, জান্নাতের টিকিট পায় তারা। মারহাবা কোন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়ে গেছেন। তা সবাই হাত তুলে কোন জান্নাতের টিকিটে পায় তারা, জান্নাতের টিকিটে পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। বলেন নবীজি আমার, হৃদয়ের শান্তি, নবীজি আমার, হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। জোরকন মারহাবা। বাজানলে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইলাসপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, বলেন তো আল্লাহ পাকের হাবিবকে মেরাজে নিয়েছেন কি? একটু আওয়াজ করতে হবে, ডান হাত তুলে কোন কি? মাশাআল্লাহ। এখন আমার আলোচনা আসবে। মারহাবা কোন? আমার টাইম দিছে 11:30টায়। কয়টায়? আমি আসছি 10:45। রওনা হয়েছি সকাল 10টায়। 10 ঘন্টা গাড়িতে ছিলাম শুধু আপনাদের জন্য। মারহাবা কোন? তারপরে একটু মহব্বত লাগবে। মহব্বতটা কি জানেন? একটু আওয়াজ করবেন, একটু অ্যান্সার দিবেন। দিতে পারবেন? আচ্ছা, কোন কোন বাজান নবীর শান দিয়েছে কি? মাশাআল্লাহ। কোরআনে নবীর শান আসেনি? ডান হাত তুলে কোন আছে না নাই?
আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল্লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার নবীজির চুল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাতিল কুরআন তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, ওই নবীজির জিকির শানমান ছিল, আছে, থাকবে। এখন ঠিক না বেটে? ওই নবীজির ইজ্জত দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ তার হাবিবকে এই মাসে মেরাজে নিয়েছেন। মেরাজ আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ, কারা কারা বিশ্বাস করেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আমি আবার ভয় পাচ্ছি কেউ না আবার মেরাজ বিশ্বাস না করে। মেরাজ এটা কোরআন দ্বারা সাবেত, কথা কোন ঠিক কিনা? আমি কোরআন থেকে এখন তাফসীর শুরু করব, বাজার একটু মোহাব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরাতুল বনি ইসরাঈলের 1 নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার কোন? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা জানুনি, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ এখানে বললেন সুবহানাল্লাযী। আচ্ছা বলেন তো আল্লাহর নাম রহমান আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? আল্লাহর নাম রহিম আছে না নাই? আল্লাহর নাম গফুর আছে না নাই? আল্লাহ গো, ইলাসপুরের মানুষ জিজ্ঞেস করে আমি রায়হান জালি কি, আমি রায়হান জালি বলি আল্লাহ গো তুমি কেন সুবহান ব্যবহার করলা? তুমি কেন আল্লাহ ব্যবহার করলে না? তুমি তো বলতে পারতে রহমানুল্লাযী, তুমি তো বলতে পারতে আল্লাহুল্লাযী, তুমি তো বলতে পারতে গফুরুল্লাযী, তুমি কেন সুবহান ব্যবহার করলা? আল্লাহ তুমি কেন সুবহান ব্যবহার করলা? মনে রাখবেন ইলাসপুরের মেম্বার বলেন, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনি মেম্বার সাহেবকে বলবেন মেম্বার সাহেব আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি আমাকে আসমানে ওঠান। আচ্ছা বলেন তো মেম্বার সাহেব পারবে? আরো জোরে। মুফতি, মুফতি, মুহাদ্দিস, মন্ত্রী, মিনিস্টার, পাইলট পারবে না। দেখেন বাজান, আল্লাহ কয় বান্দারে আমি সকল অক্ষমতা থেকে পবিত্র। আল্লাহু আকবার কোন? আমি সকল অসম্ভব কাজ থেকে পবিত্র। যেটা বান্দা পারে না, যেটা সৃষ্টি জগৎ পারে না, আমি আল্লাহ সেটা পারি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সব কিছু পারে কি পারে না? আল্লাহ কয় বান্দারে দুনিয়ার কোন মানুষের জন্য সম্ভব নয়, কোন মানুষের পক্ষে সম্ভব নয় আমার হাবিবকে আসমানে নেওয়া, আমার হাবিবকে আরশ আজিমে নেওয়া। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, যেহেতু আমি আল্লাহ সব কিছু থেকে অক্ষমতা থেকে মুক্ত পবিত্র, যেহেতু আমি আল্লাহ অসম্ভব কাজ থেকে পবিত্র, এই জন্য আমি আল্লাহ সুবহান ব্যবহার করেছি। আমার আলোচনা শুনতে হলে একটু মাদ্রাসার ছাত্র লাগবে। আল্লাহু আকবার কোন?
কি থাকবেন না যাবেন গিয়া? কারা কারা যাবেন একটু হাত তোলেন। কেউ যাইতো না? আরো আসবে। নবী প্রেমিক আজকে ঘুমাবে না, কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরে নবীর প্রেম থাকবে আজকে মাহফিলে বসবে বসবে, কথা কোন ঠিক কিনা? আমরা কি শেষ পর্যন্ত থাকতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তোলেন এবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে কোন মারহাবা। এখন নবীকে আরশ আজিমে নিচে কি? জবান খুলে কোন কি? আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার, কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। সব হাত তুলে দিদার দাও গো, সবাই হাত তুলে কোন নবীর রওজা শরীফ দেখে মন না, নবীর দেখে মন বরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো হে মদিনা। পৃথিবীর কতখানি আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। হাত তুলে কোন ঠিক না বেঠে? কম বেশি কত না দুঃখ পেয়েছি, রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজাতে গেলে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। সব হাত তুলে দিদার দাও হে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো। এখন দেখেন বাজান, প্রথমে আমরা সুবহান সম্পর্কে জানলাম, কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা, আসরা মানে ভ্রমণ করা, কি করা? আসরা মানে ভ্রমণ করা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ও যুবক ভাই দেখেন কোরআনটা কত মধুর। তাফসীর যখন শুনবেন আল্লাহ পাকের হাবিবের শান ও মান কেমন বুঝতে পারবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। হাফেজ সাহেবরা জানে বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ কয় আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ এখানে তার হাবিবকে বলেছে বান্দা, আব্দুন বলেছে, আব্দুন বলেছে। আল্লাহ সব জায়গার মধ্যে বলেছে মুজাম্মিল, সব জায়গার মধ্যে বলেছে মুদ্দাসির, সব জায়গার মধ্যে বলেছে তাহা, সব জায়গার মধ্যে বলেছে নাবী। আল্লাহ গো, আমরা ইলাসপুরের মানুষ জানতে চাই আপনি কেন আপনার বন্ধুরে বান্দা বললেন? আমরাও তো বান্দা, আপনার বন্ধু কেমনে বান্দা হয়ে গেল? তাহলে তো সমান হয়ে গেল, আপনি কেন আব্দুন বললেন? আল্লাহ কয় বান্দারে, ইলাসপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা আমার বন্ধুর সশরীরে মেরাজ হয়েছে এটা অস্বীকার করবে, এই জন্য আমি আল্লাহ আব্দুন ব্যবহার করেছি। এখন বলেন নবীর মেরাজ স্বপ্নে না সশরীরে? আরো জোরে সশরীরে। এটার পক্ষে কারা একটু হাত তোলেন? মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। প্রমাণ করে দিব, প্রমাণ করে দিব। দেখেন, বলবেন হুজুর প্রমাণ দেন, কেন আল্লাহ আব্দুন ব্যবহার করলেন? বান্দা হওয়ার জন্য বডি এবং রূহ লাগে। মারহাবা কয় না? বান্দা হওয়ার জন্য, আপনি তো আল্লাহর বান্দা, আমরা কার বান্দা? জবান খুলে কোন? নামাজ কি রুহু পড়ে না রুহু এবং বডি পড়ে? হ্যাঁ, বুঝতে পারেন না এখন। শুধু রুহের জন্য নামাজ নয়, শুধু বডির জন্য নামাজ নয়, বডি এবং রুহের সমষ্টিতে বাজান বান্দা। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ কয়
আমি যদি আমার বন্ধুর নাম নিতাম, নবী ব্যবহার করতাম, আমি যদি মুজাম্মিল ব্যবহার করতাম, তাহলে কিছু মানুষ কইতো আমার হাবিব স্বপ্নে যোগে মেরাজে এসেছে। আমি আমার হাবিবের এই মেরাজকে সত্যায়ন করার জন্য আমি আল্লাহ আব্দুন ব্যবহার করেছি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন বলেন ঈসা নবী কার? ডান হাত তুলে ঈসা নবী কার? আরো জোরে কোন কার? উনি কার পয়গম্বর? কিন্তু আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, কিয়ামতের পূর্বে ঈসা পয়গম্বর দুইজন ফেরেশতার উপর ভর করে দামেস্কের মসজিদে আগমন করবেন। তিনি আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবেন। ওই ঈসা পয়গম্বর দেখেন আল্লাহ কেন আব্দুন ব্যবহার করলেন ওই কথাটা বলতেছি। ঈসা পয়গম্বর যখন দুনিয়াতে ছিল, ওনাকে যখন আসমানে উঠানো হয়েছে, তখন খ্রিস্টানরা বলতো ঈসা পয়গম্বর আল্লাহর পুত্র। কি কথা ঠিক না? ঈসা পয়গম্বর যখন আল্লাহ আসমানে উঠায় আনিলেন, খ্রিস্টানরা বলল ঈসা পয়গম্বর আল্লাহর পুত্র। আল্লাহ কয় বান্দারি, ওরে বান্দা, আমি আমার হাবিবের নাম কেন ব্যবহার করি নাই? এই জন্য ব্যবহার করি নাই যাতে করে আমার বন্ধুকে আমি আল্লাহর পুত্র না বলতে পারে। এই জন্য আমি আল্লাহ আব্দুন ব্যবহার করেছি। যেরকম মারহাবা। মোদের নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোরে নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। ঠিক কি না? সব হাত তুলে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমরার জানের জান। বলেন না কামলিওয়ালা আমার জানের জান। বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান, সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। এখন দেখেন বাজান, তাহলে বুঝে গেলেন কেন আল্লাহ আব্দুল ব্যবহার করলেন। আমি আবারও ইলাসপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, বড়চরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর মেরাজ কি রুহানি ভাবে না সশরীরে? আরো জোরে। জানেননি নবীর মেরাজ কতবার হয়েছে? আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার। আরো জোরে করে আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর মেরাজ হয়েছে 34 বার। আমার কথা নয়। যদি কওমি মাদ্রাসা থাকে মাদ্রাসায় চলে যাবেন, যদি আলিয়া মাদ্রাসা থাকে ওসমানীনগর আলিয়া মাদ্রাসায় চলে যাবেন। একখানা কিতাব পড়ানো হয়, ওই কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন শরীফ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন আন্নাহু মি'রাজুন 34। যারা আরবি বুঝেন তারা বুঝে যাবেন। আন্নাহু মি'রাজুন, নিশ্চয়ই মেরাজ হয়েছে কতবার জানেননি? 4 মানে 4, ওয়া 30 মানে 30, 30 এর সাথে 4 যুক্ত করলে 34 বার। আমার আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া কয় নবীজির মেরাজ হয়েছে 34 বার। ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়া রূহিহি, একবার আমার নবীজির সশরীরে হয়েছে। আল্লাহু আকবার করুন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, আমার হাবিবের মেরাজ হয়েছে 34 বার। তার মধ্যে একবার আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে সশরীরে দিদার দিয়েছি। জোরে কোন মারহাবা।
আর বাকি 33 বার স্বপ্ন যোগে হয়েছে। ও বাজান ও যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাহলে আমরা বিআবদিহি পর্যন্ত জানলাম। এখন আসুন সামনের দিকে তাফসীর শুনি। লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এখানে সকালে নেয় নাই, আল্লাহ তার হাবিবকে মেরাজে সকালে নেয় নাই, আল্লাহ তার হাবিবকে মেরাজে দুপুরে নেয় নাই, আল্লাহ তার হাবিবকে মেরাজে বিকেল বেলা নেয় নাই, আল্লাহ তার হাবিবকে বাজান মাগরিবের সময় নেয় নাই, আল্লাহ তার হাবিবকে এশার সময় নেয় নাই। আল্লাহ কয় বান্দারে ও বান্দা, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছি, রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছি। এখন আল্লাহ আপনি থেকে কোথায় আপনি ভ্রমণ করালেন? মনে রাখবেন, আপনি যদি ওসমানীনগর থেকে আপনি কক্সবাজার যেতে চান, তাহলে আপনার গন্তব্য শুরু হবে ওসমানীনগর থেকে, আপনার গন্তব্য শেষ হবে কক্সবাজার। কথা কয় না? আপনি যদি টাঙ্গুয়ার হাওয়া যেতে চান, টাঙ্গুয়ার হাওয়ার তো যুবকরা এখন টাঙ্গুয়ার হাওয়ারকে এমন অবস্থা বানিয়ে ফেলছে, ফেসবুকে ঢুকলে টাঙ্গুয়ার হাওয়া। কথা কয় না? বাজানরে ভ্রমণ করা ভালো, ভ্রমণ করা কার অর্ডার? কার? আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। মারহাবা কয় না? ভ্রমণ করলে জানতে পারবে আমি আল্লাহ কেমন। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার আলোচনার পরে আসতেছি। পুকুরে মাছ চাষ করা হয় নাকি নদীতে? আওয়াজে মনে হয় ইলাসপুরের জমিনে নদীতে মাছ চাষ করে। আরো জোরে ঠিক বলেন। কষ্ট পাইতেছেন আমার কথা কি আপনারা বোঝেন? আমার বাড়ি লাকসাম। কোন জায়গায়? আমি থাকি চিটাগাং। আল্লাহু আকবার কয় না? সেখান থেকে আপনাদের মহব্বতে কিছু দেওয়ার জন্য, যাতে আমার মাহফিল একজন মাস পরিবর্তন হয়। আমিন বলেন না? খোদা কি কসম, এমনও মাহফিলে গিয়েছি 60 বছরের বৃদ্ধ থরথর করে কাঁপতে শুরু করেছে, দাঁড়ায় গেছে। তো বলছি কেন আপনি দাঁড়াচ্ছেন? বলছে হুজুর, আমি আপনার আলোচনা শুনে আমি আজকে থেকে নিয়ত করলাম এই মাহফিলের ফ্যান্ডেলে আমি আর জেনা করব না। নিজ থেকে বলছে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। মারহাবা কোন? এটা আল্লাহর বিশেষ দয়া। কথা বল ঠিক কিনা? এমনও মাহফিলে গিয়েছি বাজান, রাতের গভীরে যুবকরা কল দিচ্ছে। আপনারা চিনবেন বরিশাল, নাম শুনছেন কে? বরিশাল নাম শুনছেন না সবাই? এই বরিশাল থেকে একটা খ্রিস্টান যুবক কল দিয়ে বলছে হুজুর, আমি একজন খ্রিস্টান যুবক, আপনার নাচ শুনে আমি মুসলমান হওয়ার নিয়ত করেছি। আরে যেই নাতে খ্রিস্টান মুসলমান হতে চায় ওই নাচ চলবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? নবীর নাতে নিয়ত করেছে মুসলমান হয়ে যাবে। মারহাবা কোন? একটু আপনারা ওইভাবে বসেন যাতে করে আমার কথা পরিবর্তন হতে পারেন। আপনারা কি কষ্ট পাইছেন? আমার কথা কি বুঝতেছেন বাজান? আমি যখন প্রথম সিলেটে গেলাম, সিলেট সুনামগঞ্জ মঙ্গল কাটা, কোন কাটা? আমি আলহামদুলিল্লাহ বাজান, আপনারা সিলেটের মানুষ আমার খুব মহব্বত করে। মারহাবা কোন? এই যে বলছি বাদেশ্বর, সুনামগঞ্জ, গোলাপগঞ্জ, কোম্পানিগঞ্জ, এদিকে আপনার চাতক, এদিকে আপনার এই জগন্নাথপুর, এদিকে আপনার নবীগঞ্জ, আউশকান্দি, পানিউন্দা, এদিকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, সব জায়গার মধ্যে আল্লাহ আমরা নেই। মারহাবা কোন? শুধু বাকি ছিল বালাগঞ্জ। এই বালাগঞ্জের দৃষ্টিকে নুরুল ইসলাম ভাই কল দিছে, হুজুর একটা প্রোগ্রাম রাখতে হইব। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। জোরে কোন মারহাবা। তারপরে কষ্ট পাইছেন তো? সুনামগঞ্জে গেছি, যাওয়ার পরে হুজুর আপনি কি দা খাইতেন? লাল গু খাইতেন না কালা গু খাইতেন? মানে আমার সামনে লাল মিষ্টি আর কালা মিষ্টি দিছে। তো আমি তার ভাষা বুঝি না। তখন হুজুর আপনি কালা গু খাইতেন না লাল গু খাইতেন? এবার গু খাইতেন নিয়ে আসে দোকানে বেটা। তো হুজুর কালা গু মানে কালা মিষ্টি। কি মিষ্টি? আপনি কষ্ট নিয়েন না, কালা মিষ্টি, এটা কালা মিষ্টি। আর লাল এটা আমাদের ভাষা। বলেন কি? প্রত্যেকের ভাষা প্রত্যেকের কাছে আপন। কথা ঠিক না? সকল ভাষা আল্লাহ বুঝে কি বোঝে না? এবার আমি যখন সিলেট থেকে বের হব, শহরের মধ্যে একটা মোড় আছে না, এই যে সামনে একটা মোড় আছে, সামনে এই মোড় থেকে বালাগঞ্জ, গোলাপগঞ্জ, কোম্পানিগঞ্জ, জাফলং। 2 তারিখে শাহপুরাম দরগা আছে। মারহাবা কোন? 7 তারিখ ওসমানীনগর, 7 তারিখ। আবার আপনাদের 24 তারিখ জাফলং, সুনামগঞ্জ। মারহাবা কোন? তো আমি যখন এই মোড় থেকে বের হচ্ছি, হঠাৎ করে আমি রাস্তা ভুলে গেছি, ঢাকা কোন দিকে যাব। তো এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই রে কোন দিকে ঢাকা যাবো? উবাই দিয়ে যাও রে, উবাই দিয়া। আমি কি উবাই কি রে বাবা? এই দিক দিয়ে যান, এই দিক দিয়ে। এক দেশের গালি আরেক দেশের বুলি। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
এবার সিটাং, আমি চট্টগ্রাম থাকি, ওরা হ্যাঁ ঘরের তো এসো, তোর বাপ ঘরে, তুমি গম আসো না, ভালো আসো না, এটা সিটাঙ্গে বাসা। কি বাসা? আর আমাদের লাকসামের পাশে জায়গা হলো নোয়াখালী। কি খালি দেখছেন না, তুমুল যুদ্ধ কুমিল্লা নোয়াখালী। তোমার কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তুমুল যুদ্ধ কুমিল্লা নোয়াখালী আছে না, আছে না? এই নোয়াখালী তো বুঝলেন না, হানি খাইবেননি, কত নাইছেন আপনি? এটা হলো নোয়াখালী ভাষা। কি ভাষা? ওই নোয়াখালীর ভাষায় একজন লোক মেয়েরাজ একটা নাট লেখছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি বলেন, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজ শরীফে যায়। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেটে ছাড়া মেরাজে শরীফে যায়। ওরে এই জামানায় রকেটে মকেট হিগিনি ছিল নি বলেন, এই জামানায় রকেটে মকেট হিগিনি ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। যেরকম মারহাবা। এখন দেখেন প্রত্যেকটা সফরের একটা গন্তব্য আছে। আপনি যদি কক্সবাজার যান, ইলাসপুর থেকে আপনার শুরু হবে ইলাসপুর, আর শেষ হবে আপনার কক্সবাজার। আপনার গন্তব্য যদি মদিনা শরীফ হয়, শুরু হবে ইলাসপুর থেকে, আপনার সফর শেষ হবে মদিনা শরীফ। আল্লাহ কয় বান্দারে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ দামি। বলেন কয়টা মসজিদ? তিনটা মসজিদ দামি। বলেন ইলাসপুরে মসজিদ আছে না নাই? ওসমানীনগর, হবিগঞ্জ, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, এগুলাও মসজিদ, কিন্তু তিনটা মসজিদের মতো না। কতক্ষণ ঠিক কিনা? এখন হুজুর আমরা ইলাসপুরের যুবক জানতে চাই, ইলাসপুরের মুরব্বীরা জানতে চাই, তিনটা মসজিদ, যেই মসজিদের অনেক দাম, আপনি একটু বলে দেন। আমার মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে নোট করতেছে, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, কাবা শরীফ মসজিদে হারাম যাকে বলা হয়, যেখানে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হুজুর কোন মসজিদ? যেই মসজিদে নামাজ পড়লে অনেক সওয়াব। দ্বিতীয় হলো মসজিদে নববী। জোরে কোন মারহাবা। আমি যেই মসজিদে নববীতে বাজান, গত 1 বছর আগে আমি দয়াল নবীজির দেশে গিয়েছি বাজান। আমি কোরআনে নবীর নাম শুনতাম, আমি দয়াল নবীজির শান হাদিসে শুনতাম, আমি নবীর শান ইতিহাসে পড়তাম, আমি নবীর শান ফিকহের মধ্যে পড়তাম। যখন আমি, যারা মদিনা শরীফ ছিলেন তারা জানেন, বেলাল মসজিদ থেকে 365 নাম্বার গেট দিয়ে আমি যখন নবীর রওজা মুবারক দেখলাম, রে খোদা কি কসম, আমার চোখ বেয়ে বেয়ে অটোমেটিক পানি পড়তে লাগলো। আমি দেখলাম নবীর রওজাটা এত সুন্দর। কেউ কেউ বলে ইটালি সুন্দর, কেউ কেউ বলে আমেরিকা সুন্দর, কেউ কেউ বলে জাপান সুন্দর, কেউ কেউ বলে দুবাই সুন্দর, কেউ বলে কাশ্মীর সুন্দর, কেউ বলে কক্সবাজার সুন্দর। খোদা কি কসম, আমি রায়হান জালালি বললাম, সব চাইতে আমার দয়াল নবীর রওজাই সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেটে? সব চাইতে। আমি গত বছর যে মদিনা শরীফ গেলাম, তাহাজ্জুদ পড়ে মাঝে মধ্যেই নাটটা পড়তাম। মারহাবা কোন? আচ্ছা, মদিনা যাওয়ার সবার কি আশা আছে না? আচ্ছা, কারা কারা মদিনা যাইতেছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। অনেক যুবকদের ড্রিম যে আমরা ওয়াইফ নিয়ে মক্কাতুল মুকাররমা যাব, মদিনা যাব। কথা ঠিক কি না? অনেক মা বোনদের ড্রিম যে আমরা মক্কাতুল মুকাররমা যাব, মদিনা যাব। কেন? যে আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করেছি। মারহাবা কয় না? আপনারা কি আল্লাহকে দেখছেন? নবীকে দেখছেন? কিন্তু একটা আশা থাকে, আল্লাহ গো, জীবনে একবার হলেও মক্কা মদিনা নিও। তো আমি 1 বছর ধরে নামাজ পড়ে এই নাটটা পড়তাম।
আল্লাহ পাক আমাকে গত বছর মদিনা শরীফ দিছে, তো এই নাটটাকে আমি পড়বো। সবাইকে আমার সাথে পড়তে চান? যারা মদিনা যাইতে চান সবাই মুখ মিলান, হাত তুলা। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় বলেন, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। সবাই জবান খুলে, আমার মদিনায় দয়াল নবীজি, আমার বাজানলে আমার যুবক ভাইয়েরা বলেন তো কয়টা মসজিদ দামি? সবাই কই দেবো কয়টা? আমি যা আলোচনা করছি আবার লাস্ট আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, এখানে আসছেন তাবারুক খেয়ে চলে গেছেন, কোনো ফায়দা নাই। আজকে এখান থেকে আমল নিতে হবে, শিক্ষা নিতে হবে, কথা বলতে কিনা? এখন দেখেন আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে, জাননি দ্বিতীয় কোন মসজিদ দামি? নবী ডাক দেয়া কয় উম্মত, কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব। এই জন্য মানুষ 1.5 লক্ষ টাকা খরচ করে মদিনা শরীফ যায়, এই জন্য মানুষ 7 লক্ষ টাকা খরচ করে মক্কাতুল মুকাররমা যায়। এখন দেখেন তৃতীয় কোন মসজিদ? আমি কিতাবের মধ্যে পেলাম, নবী ডাক দেয়া কয় উম্মত রে, তোমরা একটু খেয়াল করো, ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস। যেখানে আমি দেখলাম অনেক মুসলমান ভাই বোনদেরকে বাজান রাইফেল দিয়ে বোমা দিয়ে শহীদ করে দিচ্ছে। অনেক বাচ্চাকে দেখলাম তার বাবার লাশের পাশে বসে বসে কান্দে। অনেক ছোট বাচ্চাদেরকে দেখলাম তার মায়ের লাশের পাশে বসে কান্দে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে বিমান থেকে বোমা পেলে 10 তলা বিল্ডিং বসে দিচ্ছে। যদি বলা কত বাংলাদেশের মুসলমান ও সিলেটের মুসলমান ও রায়হান জালালি, আপনাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, খোদা কি কসম বাজান, আমি রায়হান জালালি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান বুকের তাজা রক্ত বিলিয়ে দিত। ডান হাত করে কন্টেক্ট না বেটে, কিন্তু আমাদের তৌফিক নাই। কথা কয় না। আমরা দোয়া করতে পারি, কি করতে পারি? আমরা দোয়া করতে পারি, আল্লাহ গো তুমি অচিরে ফিলিস্তিনকে মুক্ত করে দাও, জয়যুক্ত করে দাও। বাজান মনে রাখবেন, মুসলমান বাজান বেশিক্ষণ শত্রু হতে পারে না। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলেছে, আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, মুসলমানদের ঘোর শত্রু হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান। ডান হাত তুলে কন্টেক্ট না বেটা। এখন কোন এটার নাম কি? মাশাআল্লাহ, যুবক ভাই তো আরো আগে কইবো, এটার নাম কি? আরো জোরে। মোবাইল কি মুসলমান আবিষ্কার করেছে না খ্রিস্টান? আরো জোরে। দেখেন বাজান, খ্রিস্টানরা বলে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমরা বোমা বানাই না, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমরা বোমা মারব না, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমরা রাইফেল দিয়ে গুলি করব না। আজকে ঘরে ঘরে মোবাইল দিয়ে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। কথা কয় না দাদা, আপনি কষ্ট পাইতেছেন নাকি? যেরকম মারহাবা, একটু মহব্বত নিয়ে, সব মহব্বত নিয়ে বসেন। কষ্ট হচ্ছে আপনাদের? এখন দেখেন আমাদের দেশে এমন হয়ে গেছে, 6 মাসের শিশু বাচ্চাও মোবাইল ছাড়া কিছু খায় না। আরো যেরকম ঠিক না? খ্রিস্টানরা রাইফেল দিয়ে আমাদেরকে হত্যা করতে হয় না, খ্রিস্টানরা বোমা মেরে মুসলমানদেরকে ধ্বংস করতে হয় না। তারা এমন কিছু ডিভাইস দিয়ে দিয়েছে,
আচ্ছা বলেন তো 20 বছর আগেই মোবাইল ছিল নি? ডান হাত তুলে কোন ছিল? বাজান 20 বছর আগে টিভি ছিল নি? যেই দিন থেকে টিভি এসেছে, যেই দিন থেকে আমাদের ঘরে স্মার্টফোন এসেছে, যেই দিন থেকে আমাদের ঘরে মোবাইল এসেছে, ওই দিন থেকে আমাদের ঘরে ঘরে তালাক বেড়ে গেছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওই দিন থেকে যুবকরা ধ্বংসের পথে। অনেক যুবক ধ্বংস হয়ে গেছে মোবাইলের কারণে, কথা কোন ঠিক কিনা? অনেক যুবক গেমসে আসক্ত হয়ে নিজ বাবাকে তলোয়ার দিয়ে কতল করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মাত্র মোবাইলের জন্য, দেখেন একটা মোবাইলের জন্য তার সন্তান তার বাবাকে কতল করেছে। একটা গেমস খেলার জন্য, মোবাইল কেনার জন্য বাবা অবাধ্য হয়ে যাচ্ছে। দেখেন একটা মোবাইল কেনার পরে ওই মোবাইলে কিছু জুয়া খেলা আছে, ওই জুয়া খেলা খেলে অনেক ব্যবসায়ী, অনেক কোটিপতি এখন ফকিরের পথে। আলোচনা কোন কোন ঠিক কিনা? এগুলো কিন্তু মুসলমান দেয় নাই, দিয়েছে কে? খ্রিস্টান। কে দিয়েছে? খ্রিস্টানরা বোমা মেরে আমাদেরকে হত্যা করবে না, খ্রিস্টানরা আমাদেরকে রাইফেল দিয়ে হত্যা করবে না। খ্রিস্টানরা হলো মুসলমানদের ঘোর শত্রু। বলবেন হুজুর মোবাইলে তো ভালো জিনিসও আছে আবার খারাপ জিনিসও আছে। আমি বলছি বাজান, আজকে আমাদের সমাজের মধ্যে যারা বাবা মা আছে, এরা ছোট কাল থেকে তার সন্তানকে আদর করতে করতে মোবাইল দিয়ে দেয়, সন্তানকে আদর করতে করতে অনেক টাকা দিয়ে দেয়, সন্তানকে আদর করতে করতে বাজানদের বাইক কিনে দেয়, সন্তানকে আদর করতে করতে ওই সন্তানকে খারাপের পথে ঠেলে দেয়। ঠিক না বেঠে? মুসলমান কাকে অনুসরণ করছেন আপনি? আজকে মোবাইলের কারণে মা বোনরা এখন বেপরদায় বেরিয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আজকে ঘরে ঘরে টিকটকার আছে না নাই? আওয়াজে মনে আপনাকে দেশে নাই। ঘরে ঘরে টিকটকার বেড়ে গেছে, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর বেড়ে গেছে। এমন কন্টেন্ট বানায় তার বউকে পুরুষের সামনে প্রদর্শন করে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি আপনি কেমন মুসলমান হইলাম? আমার ওয়াইফকে অন্য মানুষ দেখছি। আজকে আমাদের ঘরের বাজান পুরুষরা কেমন হয়ে গেছে? বউ দিয়ে ব্যবসা করে। মনে রাখবেন, আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনার স্ত্রীকে দিয়ে, ওই টাকা হালাল হবে না, ওই টাকা হারাম হয়ে যাবে। ডান হাত তুলে কন্টেন্ট না বেঠে, সাবধান হয়ে যান। মা বোনদের অবস্থান হবে ঘরে। কোথায়? যদি ঘর থেকে বের হতে হয়, মা বোনরা পর্দায় বের হতে হবে। কথা কোন ঠিক কিনা? ঘর থেকে বের হতে হলে মা বোনরা পর্দায় বেরোতে হবে। মা বোনরা 3টা কাজ করলে জান্নাতি। বলেন কয়টা? মা বোনরা 3টা কাজ করলে জান্নাতি। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, উম্মত রে, শোনো শোনো, এখানে কারো বোন আছে, কারো স্ত্রী আছে, কারো মা আছে। যারা স্বামী আছেন আপনি আপনার স্ত্রীকে বলবেন, যাদের বোন আছে ভাই গিয়ে তার বোনকে বলবেন, যারা বাবা আছেন আপনি আপনার কন্যাকে বলবেন। এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার কর্তব্য। আমার নবী ডাক দেয়া কয়, যারা মহিলা সমাজ আছে এরা 3টা কাজ করলে জান্নাতি। হুজুর আমরা ইলাসপুরের মানুষ জানতে চাই, আমরা ইলাসপুরের মা বোনরা জানতে চাই কোন কাজ করলে জান্নাতি। আমার নবী কয়, প্রথমে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, যেই মহিলা আল্লাহর ইবাদত করবে। দ্বিতীয় নাম্বার হলো যেই ব্যক্তি স্বামীর খেদমত করবে। তৃতীয় নাম্বার হলো যেই মহিলা পর্দা করবে, ওই মহিলাগুলো মরার আগে জান্নাতি হয়ে যাবে। মাত্র কয়টা কাজ? 3টা কাজ করলে মা বোনরা জান্নাতি। প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত। বল কার ইবাদত? জমা করলে কোন কা? আল্লাহর ইবাদত। দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত। তৃতীয় নাম্বার হলো পর্দা। আজকে তো এমনও হয়ে গেছে অনেক মহিলা স্বামীর খেদমত করতে চায় না। কথা কয় না, কথা কয় না। অথচ স্ত্রীর জন্য নিয়ামত হলো স্বামী, আবার স্বামীর জন্য নিয়ামত হলো স্ত্রী। আজকে ঘরে ঘরে বাজান স্বামী স্ত্রীর ঝগড়া। কেন ঝগড়া জানেননি? ওই যে ঘরের মধ্যে এখন আমল উঠে গেছে, ওই যে ঘরের মধ্যে এখন বেপরদাহীন মহিলা বেড়ে গেছে। এই জন্য ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া। নামাজ নাই বাজান, ঘুম থেকে ওঠে 10টার সময়, ঘুম থেকে ওঠে 12টার সময়, ফজর চলে যায় কোনো খবর নাই, জোহর চলে যায় কোনো খবর নাই, আসর চলে যায় কোনো খবর নাই, মাগরিব চলে যায় কোনো খবর নাই, এশা চলে যায় কোনো খবর নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না।
আপনারা কেন আনছেন? কিছু শিকার জন্য? কষ্ট হচ্ছে আপনাদের না? জায়গা শেষ, জামুগা জামুগা। শুনতে রাজি আছেন? কতক্ষণ? সারা রাত ফজর নামাজ পড়বেন রে বা। ওরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলায় ধুলাই রে, বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সকাল থেকে ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনার মিথ্যা কথা বেশি। সকাল থেকে ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনার মধ্যে গীবত বেশি। সকাল থেকে ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনার মধ্যে সমালোচনা বেশি। সকাল থেকে ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনি হারাম পথে আছেন। সকাল থেকে ক্যালকুলেশন করবেন, এক ওয়াক্ত নামাজ নাই। এই জন্য তো বলে ওরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলায় ধুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কি না? সবাই একটু হাত তুলে কর না। ওরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, ওরে কিভাবে কাটা আইবি মনরে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কি না? যুবকরা সময় পেলে বাদান ফেসবুকের মধ্যে সময় কাটায়, যুবকরা সময় পেলে হোয়াটসঅ্যাপে সময় কাটায়, যুবকরা সময় পেলে ইমোতে সময় কাটায়, যুবকরা সময় পেলে ইনস্টাগ্রামে সময় কাটায়, যুবকরা সময় পেলে ইউটিউবের মধ্যে সময় কাটায়। একটু আল্লাহর প্রেমে সময় কাটান। আপনার টাইমটা স্পেন্ড করেন আল্লাহর ইবাদতে, আপনার টাইমটা স্পেন্ড করেন আমার নবীজির মহব্বতে। আমার কথা সেদিকে নয়, তবে তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। সবাই প্রশ্নের উত্তর দিবেন, একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। বিশেষ করে যাদের ওয়াইফ আছে আমি তাদেরকে প্রথমে জিজ্ঞেস করছি, এবং যারা বিবাহ করেন নাই তাদেরকেও জিজ্ঞেস করছি। একটা কঠিন প্রশ্ন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। যারা পারবেন আপনারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবেন। আচ্ছা, আপনার স্ত্রী ভুল করে নাই? আপনার স্ত্রী, সবাই মনোযোগ, আপনার স্ত্রী ভুল করে নাই। আপনার আব্বা আম্মা বলল তোমার স্ত্রী ভুল করছে। এখন বলেন আপনি কি স্ত্রীর পক্ষে রায় দিবেন না আব্বা আম্মার পক্ষে? কারা কারা আব্বা আম্মার পক্ষে রায় দিবেন একটু হাত তোলেন। আমিও আছি, যেরকম মারহাবা। অনেকে তোলে না, আজকে জারু ফিরা দিব ইলাসপুরে মা বোনরা। এই জন্য হাত তোলেন না বাজান। আব্বা আম্মার ভালোবাসা মাথায়, বিবির ভালোবাসা হলো বুকে। কথা কনে কথা কনে কথা, আরো জোরে কন, ঠিক কি না? আব্বা আম্মার ভালোবাসা মাথায়, বিবির ভালোবাসা বুকে। আপনি যদি বুক থেকে মাথায় নিয়ে যান, মাথা থেকে বুকে নিয়ে আসেন, তখনই সংসারে অশান্তি হবে। কথা কনে কথা, ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমরা বলছি আমরা আব্বা আম্মার পক্ষে রায় দিব। কথা কন, ঠিক কিনা? আমরা সবাই বলছি আব্বা আম্মার পক্ষে রায় দিব। হুজুর আমার বিবি তো আমার ঘরে নিয়ে আমার জারো ফিরা দিব, এটা সমাধান দিয়ে যান। দেখেন আপনি সাথে সাথে আপনার স্ত্রীকে ঘরের মধ্যে নিয়ে যাবেন, তখন বলবেন বিবিরে তুমি শোনো, আল্লাহর কোরআন বলছে ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলো না। আজকে আমাদের সমাজে এমনও যুবক আছে কথায় কথায় বাবা মাকে ধমক দিয়ে কথা বলে। আসেনি আসেনি আসেনি? আল্লাহ কুরআনুল কারীমে বলে ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলিও না। এরপর আল্লাহ বলতেছেন ওয়াকুল্লাহুমা উফিউ,
তোমরা আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দিও না। একটু চিন্তা করেন তো দেখি, আপনার জ্বালায় আপনার আব্বা কতবার উফ শব্দ বলেছে, আপনার যন্ত্রণায় আপনার মা কতবার উফ শব্দ বলেছে। আল্লাহ কয় তোমরা তোমাদের আব্বা আম্মাকে উফ শব্দ বলতে দিও না। তোমার আব্বা আম্মা পাগল, পাগল হলে পাগল, তোমার আব্বা আম্মা মুশরিক, মুশরিক হলে মুশরিক, তোমার আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করিও না। আপনার আব্বা আম্মা পাগল হলে পাগল, ভুল হলে ভুল। এই যে আমি রায়হান জালেকে দেখছেন, একমাত্র আমার আব্বা আম্মার দোয়া। মারহাবা কয় না? আমি কখনো আমার আব্বার সামনে চোখ তুলে কথা বলি না। আমি আমার আব্বা ভুল, তারপর আমি ভুলের মধ্যে দাঁড়িয়ে থাকি। আল্লাহু আকবার কোন। আচ্ছা এখন দেখেন সমাধান কি। আব্বা আম্মা কয় তোমার স্ত্রী ভুল, আপনি বলবেন তুমি ভুল করছো। স্ত্রী তখন কষ্ট পাবে। কেন কষ্ট পাবে? যে আমার স্বামী তার আব্বা আম্মার পক্ষ নিয়েছে। তখন স্ত্রী ঘরে গিয়ে রাগ করবে, আপনি ঘরে চলে যাবেন, ঘরে তাকে বুঝাবেন, ও বেবি তুমি শোনো, আমার আব্বা আম্মার সামনে আমার আব্বা আম্মাকে ভুল প্রমাণ করা এটার ওয়ে নাই, কোরআনে এটা বলে নাই। এই জন্য আমি আমার আব্বা আম্মার পক্ষে ছিলাম। মূলত তুমি ভুল করো নাই, আমি তোমারে ভালোবাসি। আর কোন ঝগড়া হবে? ডান হাত ঝগড়া হবে। মাঝে মধ্যে স্ত্রীকে গিফট দিবেন। কি দিবেন? এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। যেরকম মারহাবা করে, গিফট কি লাগা নি, মুভি মিল লাগা, সে শুধু কাম করব, কাজ করব। আসলে 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 কব শুধু কাম করব না। আপনার স্ত্রী আপনার অর্ধেক, কথা কোন ঠিক কিনা? স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। মাঝে মধ্যে গিফট নিয়ে যাবেন। মনে রাখবেন আপনি যখন আপনার বিবিকে, মনে রাখবেন বেশিও না কমও না, মধ্যম পন্থায়। কি পন্থায়? নবীজি সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতেন। আপনি যদি বেশি ভালোবাসতে যান, আপনার স্ত্রী আপনার আবেগের এই কাজটাকে ধরে ফেলবে। তখন ওই বেশি ভালোবাসছেন, আপনার কষ্ট দিবে বেশি। কথা কানে কথা কানে কথা কানে, ঠিক কিনা? ঠিক কিনা? আবার বেশি কমও না, কম ভালোবাসলে বিবি কইব তুমি আমারে ভালোবাসো না, তুমি এখান থেকে চলে যাও। কথা ঠিক না? মধ্যম পন্থা অবলম্বন করবেন। কেন কথাটা বলতেছি বাজান? আমার নবীর সুন্নতকে অনুসরণ করেন, দেখবেন ঘরের মধ্যে অশান্তি হবে না। আমার নবীর সুন্নতকে অনুসরণ করেন, দেখবেন আপনার স্ত্রীর মধ্যে, আপনার মধ্যে কোনো বাজান তালাক হবে না। আমার নবীর সুন্নতকে অনুসরণ করেন, আজকে থেকে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এখন দেখেন আমি আপনাদেরকে বলতেছিলাম ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের কথা। ওই ইয়াহুদি নাসারা খ্রিস্টান মুসলমানদের ঘোর শত্রু। খোদা কি কসম, মুসলমানরা যদি একাকার হয়ে যায়, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদেরকে দেখে ভয়ে পালাবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, দেখেন নবী ডাক দেয়া কয় উম্মত রে, হে উম্মত, আল্লাহ আমাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছে। এখন ভ্রমণ কেন করেন? প্রত্যেকটা ভ্রমণের উদ্দেশ্য থাকে। আপনি যদি ইলাসপুর থেকে কক্সবাজার ভ্রমণ করেন, কেন করবেন? যে হুজুর মনটা ভালো লাগে না, মনটাকে ফ্রেশ করার জন্য কক্সবাজার যাচ্ছি। কথা কয় না কথা কয় না? একটা উদ্দেশ্য থাকে না? নাকি আমরা টাকা হয়েছে চলে যান? না বাজান, একটা উদ্দেশ্য থাকে, ভ্রমণ করলে শান্তি পাই। কতক্ষণ ঠিক না? এখন আল্লাহ তার হাবিবরে কেন মসজিদে হারাম থেকে আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবরে কত ভালোবাসি জানুনি? আমার নবীজির যেই বছর আমার নবীজির বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন, যেই বছর আমার নবীজির চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, ওই বছর আমার নবীর অন্তর দুঃখে ভরা, আমার নবীর অন্তরে কষ্ট। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি তো আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, তুমি যাও আমার বন্ধুরে মেরাজের দাওয়াত দিয়ে আসো। আর জোরে কথা না মারহাবা।
তুমি যাও আমার বন্ধুকে মেরাজের দাওয়াত নিয়ে আসো। এখন দেখেন জিবরিল আমিন জান্নাতের মধ্যে চলে গেলেন। কেন গেলেন? আমার নবীর জন্য বাহন নিবেন, আমার নবীর জন্য গাড়ি নিবেন। এক্সাম্পল, আমার নবীর জন্য বিমান নিতে গেলেন, আমার নবীর জন্য রকেট নিতে গেলেন, আমার নবীর জন্য গাড়ি নিতে গেলেন, মানে বাহন নিতে গেলেন। জিবরিল আমিন জান্নাতের মধ্যে চলে গেলেন। হাজার হাজার কোটি কোটি বুরাক, তার মধ্যে একটা বুরাক বসে বসে কান্না করতেছে। এখন জিবরিল আমিন সেই বুরাকের কাছে গেল, ডাক দেয়া কয়, বুরাক রে তুমি কেন কান্না করতেছো? তোমার চোখের মধ্যে কেন পানি? আল্লাহ বুরাকের জবানটা খুলে দিলেন। বুরাক ডাক দেয়া কয়, জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, আমি তো আল্লাহ পাকের হাবিবের পাগল। জোরে কোন মারহাবা। আমি আল্লাহ পাকের হাবিবকে অনেক ভালোবাসি। আমি চাই আমি বোরাকে করে আল্লাহ পাকের হাবিব আল্লাহর আরশ আজিমে যাক। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি এই বোরাকটা নিয়ে যাও। এবার জিবরিল আমিন বোরাকটা নিয়ে আবার নবীর কাছে চলে গেলেন। একটা পয়েন্ট মনে রাখবেন বাজান, একটা পয়েন্ট মনে রাখবেন। দেখেন বোরাক শব্দের অর্থ কি? বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বলেন কি? আরো জোরে। এখন যদি ইলাসপুরের মানুষ বিদ্যুতে হাত দেয়, বাঁচবে না মরবে? আওয়াজ দিবেন। আওয়াজে মনে হয় ইলেকট্রিক আপনাদের পাওয়ার আছে, বোঝা গেছে। আপনারা হাত দিলে মনে হয় আপনারা মরবেন না, নাকি? বাজাননে ইলাসপুর বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, রায়হান জরানি বলেন, কেউ যদি বিদ্যুতে হাত দেয় সাথে সাথে বাজান শর্টকে পড়ে যাবে। আর যদি ওই যে ফিলারের মাঝখান দিয়ে উপর দিয়ে যে তার গিয়েছে, ওই তারে যদি কেউ হাত দেয় বস্মীভূত হয়ে যাবে, জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তো দেখেন আমার নবীর জন্য আল্লাহ বোরাক পাঠালেন। বোরাক বহু বচন, বারকুন এক বচন। বোরাক মানে অনেক বিদ্যুৎ। একটু পয়েন্টটা মনে রাখবেন। এবার জিবরিল আমিন দেখেন আমার নবীর জন্য বোরাক নিয়ে আসলেন। আসার পরে নবীজি তখন হাতিমে কাবার পাশে ঘুমাচ্ছিলেন। আমি দুইটা রাওয়ায়াত পেয়েছি, সহিহ বুখারীর মধ্যে পেয়েছি আমার নবীজি হাতিমে কাবার পাশে ঘুমাচ্ছিলেন। আর একটা রাওয়ায়াত পেয়েছি আমার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। নবী ঘুমাচ্ছিলেন। জিবরাইল কয়, আল্লাহ গো তোমার হাবিব তো ঘুমায়। আল্লাহ কয়, জিবরাইল নবীরা যদিও ঘুমায়, নবীদের অন্তর চক্ষু খোলা। যদি বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো এই রাত, এই যে গভীর রাতে ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, আমার নবী দেখে কি দেখে না? আওয়াজে মনে হয় নবী দেখে না? স্যার নবী দেখে, এর পক্ষে কারা একটু হাত তোলেন? মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। সত্যি আপনারা ইলাসপুরের মানুষদের আকীদা খুব মজবুত। জোরে কোন মারহাবা। এখন কোন আমার নবী শোনে কি শোনে না? আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, উদাহরণ ভিতরে বুঝতে পারবেন। এই মোবাইল দিয়ে ইতালির জমিনে কথা হয় কি হয় না? আরো জোরে। তার আছে, মোবাইলে তার আছে, ও নেটওয়ার্ক আছে, কি আছে? আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার ভাইয়ের সাথে দুবাই কথা বলছেন, দেখে দেখে কথা শুনছেন, দেখছেন। আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি সৌদি আরব যদিও কথা বলা যায় না, হোয়াটসঅ্যাপ দিয়ে ইমুতে কথা বলা যায়, কথা ঠিক কিনা? তো সৌদি আরব আপনি ইমুতে কথা বলছেন, দেখে শুনছেন। তারবিহীন আপনি একটা মোবাইলের মাধ্যমে ইটালির মানুষকে দেখছেন, তারবিহীন আপনি একজন মানুষকে সৌদি আরব দেখছেন, আপনি একজন মানুষকে ভারতের জমিনে দেখছেন, আপনি একজন মানুষকে পাকিস্তান দেখছেন, আপনি একজন মানুষকে ঢাকার জমিনে দেখছেন। দেখেন তারবিহীন আপনি আপনার ভাইকে দেখছেন। আমার নবী বলে, আনা আসমাউ সালাওয়াতাকুম, আমি নবীজি উম্মতদের আওয়াজ বিনা তারে শুনতে পাই। আরো জোরে। এখন নবী দেখে কি দেখে না এটার দলিল নেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। জোরে কোন মারহাবা। ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকহা মাগারিবহা। এই যে আজকে ঠান্ডার মধ্যে যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, তাদের জন্য সুসংবাদ। আমার নবী বলছে যে আল্লাহ সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি হাতের মুঠোয় ফারাআইতু মাশারিকহা ওয়া মাগারিবহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সব দেখি। এই যে টাকা খরচ করে মাহফিল করেছেন, কমিটির ইন্তেজামিয়া কমিটি কষ্ট করছে, আমার নবী নোট করছে। কারা বসে আছেন? নোট করছে। হাসরের ময়দানে যখন আপনার গুনাহ বেশি হয়ে যাবে, তখন আমার নবী এগুলো সাবমিট করবেন। মারহাবা করে না? এই মাহফিলগুলো কেন, এই মাহফিল কেন করেন? টাকা খরচ করে কেন করেন?
এই মাইকগুলো সাক্ষী দিবে, এই ফ্যানদের সাক্ষী দিবে, যে বলবে যে এলাসপুরের মানুষ এই সময়ে ফেসবুকের মধ্যে সময় কাটায় নাই, জানার মধ্যে কাটায় নাই, মিথ্যার মধ্যে কাটায় নাই, কোরআন হাদিসের মজলিসে বসে বসে আল্লাহর শান নবীর শান শুনেছে। হয়তো আল্লাহ এটার ওসিলায় জান্নাত দিতে পারে। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম বোরাক মানে অনেক বিদ্যুৎ। আমার নবীকে জিবরাইল আমিন ঘুম থেকে জাগ্রত করলেন, আমার নবী ঘুম থেকে জাগ্রত হলেন, আমার নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি পড়তেছে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন কান্না করতেছেন, আপনি একটু বলেন। আমার নবী কয়, আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে, আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আমার অন্তর ব্যথিত, এই জন্য আমার অন্তরে কষ্ট। জিবরাইল ডাক দেয়া কয়, নবী ও মায়ার নবীজি, আপনি টেনশন করবেন না, আপনার কষ্ট দূর করার জন্য আল্লাহ আপনাকে আরশ আজিমে দাওয়াত দিয়েছে। আর জোরে কোন মারহাবা। এখন দেখেন আমার নবী বোরাকে উঠলেন, কিসে উঠলেন? এখানে অনেক কথা আছে। আমার নবী যে সিনা সাক করা হলো, নবী সেখান থেকে বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে আমার নবী জ্বলে না, আমার নবী শর্ট খায় না। দেখেন, বোরাক মানে অনেক বিদ্যুৎ, আমার নবী জ্বলে না, আমার নবী শর্ট খায় না। তাহলে বোঝা গেল নবীজি আমাদের মতন। কথা কেন নবী আমার মতো? আমার নবী নূর না মাটি? আওয়াজে মনে হয় মাটি। আরো জোরে কোন, ডান হাত তুলে সবাই বলেন। দেখেন আমার নবী নূর, এই জন্য নবী জ্বলে না। এখন থেকে দেখেন আমার নবী বোরাকে উঠে গেলেন, যেতে 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 একটা জায়গার মধ্যে গেলেন। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি এখানে নামেন। আমার দয়াল নবী সেখানে নামলেন। নামার পরে ডাক দেয়া কয়, নবী গো, আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নবী ডাক দেয়া কয়, জিবরাইল রে, এই জায়গার নাম কি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই জায়গার নাম হলো ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা। আর জোরে কইতে না মারহাবা। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার। সবাই ডান হাত তুলে কর, সবাই সবাই যারা মদিনা যেতে চান সব হাত তুলে। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার। একটা পরীক্ষা হয়ে যায়, রাত তো গভীর হয়েছে। আচ্ছা, নবীর নাত পড়লে খুশি কে? খুশি কে? ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি, আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। মারহাবা কইতেন না, মারহাবা কইতেন না। এটা কোনো গান নয়, এটা নবীর নাত। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আপনারা চুপ থাকবেন, আপনার প্রথমে হাত তুলে বলবেন। আপনারা চুপ থাকবেন, আপনার হাত তুলে বলবেন। বলেন যাব মোরা সোনার মদিনা, সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকেন, আপনারা হারাইয়া দেন, জবান খুলে নবীকে দেখাইয়া দেন। বলেন যাব মোরা সোনার মদিনা। এই দল জিততে গেছে। জোরে কইতে না মারহাবা। আরেকবার কি সুযোগ দিমু দিমু দিমু? আপনারা চুপ থাকেন, আপনারা আবার বলেন। বলেন যাব মোরা সোনার মদিনা। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন। বলেন যাব মোরা সোনার মদিনা। সবাই 2 হাত তুলে, সবাই 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 বলেন যাব মোরা সোনার মদিনা। হ্যাঁ বলেন যাব মোরা সোনার মদিনা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা না। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলে রে ভালোবেসে
হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। সব হাত তুলে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। কষ্ট হয় জামুগা আর আজিম পর্যন্ত শুনতে চান কি চান না? এখন দেখেন আমার দয়াল নবী মায়ার নবী চলে গেলেন মদিনা শরীফ। জিব্রাইল কই নবী আপনি বোরাকে ওঠেন। আমার নবী বোরাকে উঠলেন। যেতে 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 এমন একটা জায়গার মধ্যে নামালেন। জিব্রাইল কই নবী আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কই নবী গো আপনি কি জানেননি এই জায়গার নাম কি? আমার নবী কিন্তু সব জানে। আমার নবী এখানে আজিজি এনকেসারি ভদ্রতা দেখালেন। আমার নবী তো আমি তো জানি না। জিব্রাইল কয় নবী গো এই জায়গার নাম হলো মাদায়েন। এখানে ঈসা পয়গম্বর আগমন করেছে। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বুরাকে উঠে গেলেন। সেখান থেকে যেতে 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 লাল টিলার পাশ দিয়ে যখন নবীজি যাচ্ছিলেন, দেখেন বাজার আমার ইলাসপুরের বাবারা ভাইয়েরা বন্ধুরা যুবক ভাইয়েরা, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, আমার কথা নয়। নবীজি বলতেছেন মারারতু আলা কাসিবে আহমার, আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, বোরাকে করে আমি যখন উড়ে উড়ে যাচ্ছিলাম, তখন রাআইতু মুসান, আমি মুসা পয়গম্বরকে দেখলাম। আমার নবী কি দেখছে দেখেন বাজান, দেখেন আমার নবী কি কয়, রাআইতু মুসান, আমি মুসা পয়গম্বরকে দেখলাম। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা পয়গম্বর তার মাকবারা তার রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি ইলাসপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসা নবী যদি 3000 কিংবা 3500 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়ে এখনো জিন্দা থাকতে পারে, আমার নবী কি মরা থাকতে পারে? ডান হাত তুলে কোন পারে? আমার নবী মরা জিন্দা? আরো জোরে আমার নবী জিন্দা। নবী বলতেছে আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম মুসা পয়গম্বর ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, উনি ওনার রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। তাহলে বোঝা গেল আমার নবী কোনো মরা নয়, আমার নবী হলো জিন্দা নবী। এবার দেখেন এখান থেকে একটা মাসআলা পেয়ে গেলাম। প্রথমে আমরা মাসআলা পেলাম আমার নবী আমাদের মতো নয়। দ্বিতীয় নাম্বার আমরা মাসআলা পেলাম দয়াল নবী হলো জিন্দা। আরো সামনের দিকে আরো মাসআলা পাবেন। এখন দেখেন নবী যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, হঠাৎ করে পিছন থেকে একটা দল আমার নবীকে ডাক দিল। জিব্রাইল কয় নবী গো নবী গো নবী গো আপনি পিছনের দিকে তাকাবেন না, আর একটু সামনের দিকে নবী যাইতে লাগলেন। হঠাৎ করে একদল ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া হাশিরু ইয়া আখিরু, জোরে কোন মারহাবা। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাশিরু। আমার নবী সালামের উত্তর দিলেন। আমার নবী কয় জিব্রাইল তুমি কেন প্রথমে বললা ওদের ডাকে সাড়া না দিতে? জিব্রাইল কয় নবী গো ও মায়াহান নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানেন না আমি কেন বারণ করেছি? ওই দল হলো ইবলিস শয়তানের দল। আপনি যদি ডাকে সাড়া দিতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার কোন। এখন দেখেন আমার নবী বোরাকে করে যেতে 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 বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। কোন বাইতুল মুকাদ্দাস? বাজানদি মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 1 মাসের পথ। কয় মাসের পথ? 1 মাসের পথ। হেঁটে গেলে হেঁটে গেলে হেঁটে গেলে 1 মাসের পথ। আমার নবী চোখের পলকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে এবার আমার নবী বোরাক থেকে নামলেন। নামার পরে নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। ঢোকার পরে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,36,000 পয়গম্বর সবাই আমার নবীকে দাঁড়ায়া 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 সালাম দিছে। আর আমরা দাঁড়ায়া সালাম দিলে বেদাত হয়ে যায়। আমরা ফুলতুলি সাহেব কেবলারা কি কিয়াম করে না? মজুরে সুন্নিরা কিয়াম করে না? আমরা যখন দাঁড়ায় সালাম দিই তখন বেদাত হয়ে যায়। ভাইজান আমি রায়হান জায়ালি কাউকে গালিগালাজ করি না, মহব্বত দিয়ে বুঝাই। জোরে কোন মারহাবা। একটু চিন্তা করেন, এটা ফরজ নয়, ওয়াজিব নয়। আমরা নবীর প্রেমিকরা মহব্বতে মুস্তাহাবে দাঁড়াই, কথা কোন ঠিক কিনা? নবীরা আমার নবীকে বাজান দাঁড়ায়া সালাম দিছে। এখন দেখেন সালামের কেমন মর্তবা। আচ্ছা কোন তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত?
আরো জোরে হন না, জোরে হন না, জোরে হোক্কা। এটা আমরা বাসা নানি বাজান। বাজান রে জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আচ্ছা, আল্লাহু আকবার করে দাঁড়ালাম, রুকু করলাম, সিজদা করলাম, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত 4 রাকাত পড়ার পরে তাশাহুদে আপনি যদি নবীকে সালাম না দেন নামাজ কি হবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শুধু সালাম দিছেন না, সমস্যা কি? নামাজ হইতো না কে? আল্লাহ কয় নামাজে ঢুকবা আমি আল্লাহর নাম নিয়ে, নামাজ কবুল হবে নবীকে সালাম দিয়ে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য কয় ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। ঠিক কিনা, ঠিক কিনা? আচ্ছা, আপনি নামাজে আছেন, আপনি আমার সালাম দিতে পারবেন? আপনি নামাজে আছেন, ইমাম সাহেবকে সালাম দিতে পারবেন? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদমে পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। হাত তুলে কোন ঠিক না বেটে? আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা কর। এখন আমার দয়াল নবী বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন। বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী ইমাম ছিলেন, এই জন্য আমার নবীর লকব ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আমার নবী সেখান থেকে বাজান বোরাকের মধ্যে উঠে গেলেন। বোরাক চোখের পলকে বিদ্যুৎ গতিতে বোরাক প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে সহিহ বুখারী শরীফের মধ্যে আমি পেলাম আসমানের দরজা খোলা হলো, আমার নবীকে সালাম দেওয়া হলো, আমার নবীর সাথে মুসাফা করলেন, আমার নবীর সাথে মুআনাকা করলেন। বলবেন হুজুর কে মুসাফা করছে, কে সালাম দিছে? নবী ডাক দেয়া কয় উম্মত রে, প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হয়ে গেছে। আরো জোরে কইতে না মারহাবা। কি শেষ করে দিব? টাইম শেষ? টাইম কি শেষ? না, আবার টাইম শেষ বলবেন। আমার নবীজি প্রথম আসমান থেকে 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমান। আল্লাহু আকবার কোন? প্রথম আসমান থেকে নবীজি দ্বিতীয় আসমানে 500 বছরের দূরত্বে বাজান চোখের পলকে পার হয়ে গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা পয়গম্বরের সাথে দেখা। বাজান দ্বিতীয় আসমান থেকে নবী যেতে 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 500 বছরের রাস্তা, আমার নবী তৃতীয় আসমানে উঠে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ নবীর সাথে দেখা। তৃতীয় আসমান থেকে নবী যেতে যেতে বাজান 500 বছরের রাস্তা, চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে সেখানে হযরত ইদ্রিস নবীর সাথে দেখা। চতুর্থ আসমান থেকে নবী যেতে যেতে পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে হযরত হারুন নবীর সাথে দেখা। পঞ্চম আসমান থেকে যেতে 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 আমার নবী ষষ্ঠ আসমানে চলে গেলেন, সেখানে মূসা নবীর সাথে দেখা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী যখন মেরাজে গমন করলেন, মূসা পয়গম্বরকে আমার নবী প্রথমে দেখলেন রওজার মধ্যে, এরপর আমার নবী দেখলেন বাইতুল মুকাদ্দাসে, এখন দেখলেন মূসা পয়গম্বর ষষ্ঠ আসমানে। একজন মূসা এত জায়গায় কেমনে? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। যাওয়ার পথে নবী দেখলেন মূসা পয়গম্বর রওজার মধ্যে নামাজ পড়ে। কথা ঠিক কিনা? আমার নবী একটু পরে বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে 1,24,000 পয়গম্বরের মধ্যে মূসা নবীও আছে। আমার নবী সেখানে মূসা নবীকে দেখলেন। এখন যখন আমার নবী ষষ্ঠ আসমানে গেলেন, সেখানে মূসা নবী দেখলেন, মূসা নবীকে দেখলেন। অনেকে বলে নবী একজন হইয়া ইলাসপুরের এত উম্মতের কবরে কেমনে যাবে? একই সময়ে ইলাসপুরের মানুষ মারা যায়, একই সময়ে আমেরিকার মানুষ মারা যায়, একই সময়ে ঢাকার মানুষ মারা যায়,
একই সময়ে ময়মনসিংহের মানুষ মারা যায়, একই সময়ে সিলেটের মানুষ মারা যায়। তো নবী একজন হইয়া এত কবরে কেমনে যাবে? এখন দেখেন বাজান, আপনারা জানেন আজরাইল একজন, একই সময়ে আমেরিকার মানুষের রূহ কবজ করে, একই সময় ইতালির মানুষের রূহ কবজ করে, একই সময় বাংলাদেশের মানুষের রূহ কবজ করে। যেই দলিলে আজরাইল এত উম্মতের রূহ কবজ করতে পারে, যেই দলিলে মুসা পয়গম্বর এত জায়গার মধ্যে থাকতে পারে, সেই দলিলে আমার নবী তার উম্মতের কবরে আসতে পারে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন দয়াল নবী ষষ্ঠ আসমান থেকে যেতে 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 সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে আমার নবীর সাথে দেখা হয়ে গেল আমাদের মিল্লাতের বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। উনি আমার নবীকে সালাম দিলেন, আমার নবীর সাথে মুসাফা করলেন। সেখান থেকে যেতে 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 বাজান সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো আমি জিব্রাইল আমিনের বাণী। ডাক দিয়া কয়, নবী গো, এই যে তিনটা নদী দেখছেন, আমার নবী যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, আমার নবী তিনটা নদী দেখতে পেলেন। একটা নদী হলো দুধের নদী, একটা নদী হলো মধুর নদী, একটা নদী হলো সরাবাং তাহুরার নদী। নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, জিব্রাইল, ও জিব্রাইল, এই তিনটা নদী কোন জায়গার মধ্যে মিলিত হয়েছে? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা নদী গিয়ে হাউজে কাউসার হয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? এখন কোন হাউজে কাউসারের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে কোন। হাউজে কাউসারের মালিক আল্লাহ তার হাবিব রে বানায়া দিছে। জোরে কোন মারহাবা। হাউজে কাউসারের মালিক আল্লাহ তার হাবিব রে বানায়া দিছে। এর পক্ষে কারা একটু হাত তোলেন? মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আল্লাহ তার হাবিব রে মালিক বানায়া দিছে। হুজুর দলিল দেন। সূরা কাউসার এখানে সমস্ত যুবকরা পারে, মুরব্বিরা পারে। 30 পারার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আমার হাবিব রে কাউসার দিব না, দিয়ে দিয়েছি। মারহাবা কয় না? আচ্ছা এখন বলেন, এটা কি পাস্ট, এটা কি অতীত নাকি ভবিষ্যৎ? না, অতীত, অতীত, অতীত। আল্লাহ কয়, বান্দারে, আমি আমার হাবিবকে দিব এটা না, আমি আমার হাবিবরে শুধু হাউজে কাউসার নয়, যত গুনাহগুন আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মালিক বানায়া দিছি। জোরে কইতেন না মারহাবা।